আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধর্ম অবমাননার নামে এই ধরনের নির্যাতন নিপীড়ন আর কতদিন বাংলাদেশে চলবে? একটা দেশ, সেই দেশের মানুষ কতটা বর্বর মূর্খ হলে ধর্ম অবমাননার দোহাই দিয়ে এরকম নৃশংসতা বর্বরতা চালাতে পারে, আমার বুঝতে বড় কষ্ট হয়। রংপুরে রঞ্জন নামের একটি ছেলে নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। কটূক্তিটা কোথায় করেছেন? কটূক্তি করেছে ওই যে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে। এখন কথা হলো, তারপরে প্রশাসন তাকে আটক করেছে, জিজ্ঞাসাবাদ চলছে। প্রশ্ন হলো, ফেসবুক হ্যাক হয় কি হয় না? আমি আগের দিনও বলেছিলাম, বাংলাদেশ ব্যাংকের যদি হ্যাক করে, বাংলাদেশ ব্যাংকের মতো এরকম আধুনিক প্রতিষ্ঠান, সব ব্যাংকের বাপ, বাংলাদেশের মাথা, সেই প্রতিষ্ঠানকে হ্যাক করে যদি সেখান থেকে টাকা বের করে নিয়ে যাওয়া যায়, তা নর্মাল সেই রঞ্জনের চাচার বাড়িতে এরা আক্রমণ করে, হামলা করে, এ অতি উৎসুক ধর্ম যারা বোঝে না, যারা সকালের নামাজ পড়েনি, এরা কাফের। কারণ আমাদের ধর্মগ্রন্থে বা ধর্মে বলা হয়েছে যে যে সালাত আদায় করে না সে কাফের। মুসলমানের সাথে কাফের পার্থক্য হলো যে সালাত আদায় করে, আর সে একজন সালাত আদায় করে, একজন সালাত আদায় করে না। এটা কাফের বললেই যে হিন্দুদের মানুষ গালি দেয় তা কিন্তু নয়। যে মুসলমান সে নামাজ পড়েনি, ফজরের নামাজ, সে কিন্তু কাফের, জোহর পর্যন্ত কাফের। যদি জোহরের নামাজ না পড়ে সে আসর পর্যন্ত কাফের, আসরের নামাজ না পড়লে সে মাগরিব পর্যন্ত কাফের, মাগরিবের নামাজ না পড়লে সে ঈশা পর্যন্ত কাফের। তো এই যারা ওখানে যে ভাঙচুর করেছে, তাদের বায়োডাটা ঘাটেন, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঘাটেন, তাদের বায়োডাটা ঘাটেন, সব কিছু ঘাটেন, দেখেন এরা কিন্তু ফজরের নামাজ পড়ি নাই, তার এরা জোহর পর্যন্ত কাফের। এখন রঞ্জনের কাকার বাড়ি দেখে মনে হলো তারা খুব দরিদ্র মানুষ, টিন দিয়ে বাড়ি। কাদের? দরিদ্র, অসহায়, নিঃস্ব মানুষ ছাড়া এখন আর টিন দিয়ে বাড়ি কেউ বানায় না। তা টিন দিয়ে তাদের বাড়ি তৈরি করা, তার তারা দরিদ্র। যেখানে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো ব্যক্তিত্ব, যার এক ভাষণে লক্ষ লক্ষ লোক হাজির হয়, যে যখন তখন আমেরিকায় যেতে পারে, সে যখন তখন ভারতে যেতে পারে, তার মধ্যে একজন ব্যক্তিকে আটক রেখেছে বাংলাদেশে, বা হত্যাসহ 5 মামলার আসামি করে সে এখন কারাগারে, তো জামিনই দিচ্ছে না। পাশাপাশি বাংলাদেশে কেন বিশ্বের কোথাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে সাস্টেইন করা বা টিকে থাকা কষ্টকর। এর পাশাপাশি বর্তমান বাংলাদেশে যে সময় চলতেছে, সে সময়ে একেবারে ল্যাংটা পোলাবন থেকে সবাই জানে যে এই সময় যদি বিশেষ করে মুসলমান ধর্ম নিয়ে কোনো কথাবার্তা বলি, গায়ে চামড়া থাকবে না। এটা স্বাভাবিক, নর্মাল বিষয়, এটা সকলেই বোঝে। আর এই রঞ্জনে পড়ে হলো আপনার দ্বাদশ শ্রেণীতে, মনে হয় একাদশ দ্বাদশ শ্রেণী, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম হবে, ইন্টারমিডিয়েট। এর এই সাহস কি হবে? কিছুদিন আগে আপনারা জানেন এক নাপিতকে কি ধর্ম অবমাননার নাম করে, ধর্ম বোঝেই না। যদি বলে ধর্ম বোঝে, আমার মনে হয় না ও ধর্ম বোঝে। তাকে 10টা টাকা কম বেশ দেওয়া নিয়ে তাকে ধর্ম অবমাননা করেছে, এই বলে তাকে বেদম পিটিয়েছে, ঘরবাড়ি ভাঙচুর করেছে, তাকে পুলিশে সোপর্দ করেছে। এখন বাংলাদেশে আর একটা জায়গায় সরকার ত্রুটি রাখছে, সেই ত্রুটির জায়গাটা হলো সরকার ইচ্ছা করেই রাখছে। আমার মনে হচ্ছে যে ধর্ম অবমাননার নামে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এই রঞ্জন সহ আগে যে নাপিতরা ছিল, এদেরকে তদন্ত করে এই রিপোর্টটা তো পেশ করা যায় যে এরা এই কাজটা করেছে কি করিনি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, দেখেন এই রিপোর্টগুলো কিন্তু ওই যে আজকে রঞ্জনকে গ্রেপ্তার করেছে ওই পর্যন্তই শেষ। ওই যে ওর বাড়িতে যে ভাঙচুর করছে, পুলিশ তদন্ত করবে, পরে দেখবেন তদন্ততে দেখা যাবে ওই ছেলেটা কিছু করি নাই। হয় ওর ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে, হ্যাক হয়ে ওর শত্রুপক্ষরা হ্যাক করেছে,
হ্যাক করে মনে করেন ওখানে কেউ এই এই কাজটি করে দিয়েছে, না হলে ও বেকার, মানে হলো ওর মাথা নষ্ট, পাগল। তা না হলে যে নিজের ধর্মকে ভালোবাসে সে কখনো অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না। আমার কি দরকার রে ভাই বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়ানো? আমার কি দরকার আমি মুসলমান হয়ে শ্রীকৃষ্ণের গাইল দেবো? আমার কি দরকার? একজন হিন্দুর কি দরকার যে সে হিন্দু হয়ে বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে নিয়ে গাইল দেবে? কেন দরকার? কি দরকার? তার বেনিফিটটা কি? তার প্রফিটটা কি? আরে ভাই আমি যদি নিজে আমি একজন হিন্দুরে জোর করে মুসলমান কনভার্টেড করলাম জোর করে, বিশ্বনবী সাল্লাহ সাল্লাম কোনোদিন করেন নাই। বিশ্বনবী সাল্লাহ সাল্লামের ইতিহাসে এই ধরনের কর্মকাণ্ড কখনো করেন নাই। আমি জোর করে কাউকে কনভার্ট করলাম, অর্থাৎ ধর্মান্তরিত করলাম। তা ও তো মন থেকে ধর্ম পালন করবে না, ও মন থেকে আমার বিশ্বনবীকে ভালোবাসবে না, ও মন থেকে আমার আল্লাহকে ভালোবাসবে না। তাহলে লাভটা কি হলো? আমার কি লাভ হলো? কোনোভাবে আপাত দৃষ্টিতে লাভ হয়েছে মনে হচ্ছে, কিন্তু লাভ তো হয় নাই। ধর্ম হলো বিশ্বাসের জায়গা। এই বিশ্বাসটা থেকে যদি কেউ না নিয়ে আসে তা আপনি কি করবেন? জোরকুর করাবেন? এবার আমার প্রশ্ন হলো যে ও রমজান ধরে নিলাম যে ধর্মীয় অবমাননা, বিশ্বনবীকে কটূক্তি করেছে, ঠিক আছে। এখন কথা হলো তার জন্য আপনি তার কাকার তার বাড়িতে তাণ্ডব চালাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কিতাবে কোন তরিকায়? আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনে নেই, কারণ আমি ধর্মগ্রন্থটা প্রতিনিয়ত পড়ি এবং অর্থ সবই পড়ি। আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনে এই ধরনের কোনো কথা নেই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কটূক্তি করে তাকে পানিশমেন্ট দিতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি, আমার নিজের চেয়েও বেশি ভালোবাসতে হবে। এটাই তো যুক্তি। এখন নিজের চেয়ে যাকে বেশি ভালোবাসি, এখন তাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে কি আপনার মানে কোনো রাষ্ট্র আপনার অধিকার বা ইসলামও আপনার অধিকার দিয়েছে যে আপনি মানে আইন হাতে তুলে নিয়ে আপনি কাউকে হত্যা করবেন? আপনার কি করতে হবে? রাষ্ট্রের শরণাপন্ন হতে হবে। রাষ্ট্রের যে বিধান আছে, আইন আছে, সেই বিধান আইন অনুযায়ী তার কী হবে? পানিশমেন্ট হবে। এখন রাষ্ট্র যদি মানে ইসলামপন্থী লোকজন না চালায় তাহলে সে দায় তার। আমরা তার বিচার দিয়ে আইনের কাছে তুলে দিয়েছি, আমাদের কাজ শেষ। আপনি ওর বাড়িটা ভাঙলেন, এরও বিচার হবে, আপনি এটা জানেন? আপনি পড়ালেখা করেন, যারা যে ওর কাকার বাড়িটা ভাঙলেন এটা জানেন যে আপনি এই কারণে জাহান্নামে যাবেন? এটা আপনার মাথায় আছে? মানে আবেগে আপ্লুত হয়ে একজন ধর্ম অবমাননা করছে মনে করেন, তাই তার বাড়িতে যে তার কাকার বাড়ি যে ভাঙলেন, ভেঙে তাদের ক্ষতি করলেন। আপনি জানেন এইটা একটা জুলুম, এই জুলুমের জন্য আপনি জাহান্নামে যাবেন। যদি রঞ্জন ধর্ম অবমাননা করে থাকে, এখন ফেসবুকের যুগ, সে যুগ, দেখেন না কীভাবে কার কি কাজ ছবি কোন জায়গায় চলে যায়, কার ফেস কে চালায়, কাজ জিনিসকে ভাইরাল করে ফেলে, করে কি করে না, কাজ জিনিসকে হ্যাক করে। তো এখন কথা হলো তা করছে কিনা তাকে প্রশাসনের কাছে তুলে দেন, প্রশাসন তাকে নিয়ে তদন্ত করুক, তদন্ত করার পরে যদি সে মানে সেই অপরাধী প্রমাণিত হয় তাহলে তাকে রাষ্ট্র যে শাস্তি দেবে সেটার উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। সেটা না করে আপনি তাকে পিটালেন, মনে করেন তার বাপের বাড়ি কাকার বাড়ি এটা ভেঙে ফেললেন। এখন এই বাপের বাড়ি কাকার বাড়ি ভেঙেছেন, এটা তো জুলুম। এই জন্য তো আপনি জাহান্নামে যাবেন, এটা আপনি বোঝেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এই শিক্ষা দিয়েছে। যদি আপনারা আমার বক্তব্য শুনে কেউ মনে করেন যে হ্যাঁ এরকম দিয়েছে, একটু দয়া করে হাদিস এবং কোরআনের রেফারেন্স দিয়ে জানাবেন। এরকম বর্বরতা, এরকম নৃশংসতা, এরকম নৈরাজ্যতা, এরকম নিষ্ঠুরতা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই শিখাননি। পুরো কোরআন জুড়ে ক্ষমা, ধৈর্য ধারণ এবং রাগ সংবরণ করার কথা বলেছে। আর আমি যে ফজরের নামাজ পড়িনি কাফের, সে কি করলাম? একজনের মানে আবেগে আপ্লুত হয়ে একজন বলার পরে সে সেই কাজটা করেছে কিনা। আমার আগের এক ভিডিওতে বলেছিলাম যে আমার সাথে কি ঘটেছিল। আমার সাথে ওরা অন্য ইস্যু নিয়ে গন্ডগোল করতেছে। এখন ওরা যখন এসে জিজ্ঞাসা করতেছে এ কী করেছে, কয় এ বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে। অথচ বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করার যে ব্যক্তি প্রথমে করেছিল আমি তার প্রথম প্রতিবাদ জানিয়েছিলাম। আর ওরা যখন দেখলো যে একে ফাঁসাতে হবে তখন ওরা কি করলো?
ওরা একদম আসলে যে বলে, বিশ্বনবীকে কটূক্তি করেছে। এইবার লোকজন এসে বৃদ্ধ বয়স্ক মানুষ, এই মার মার মার, অবশ্য মারি নাই, কিন্তু লোকজনের সামনে আমাকে এভাবে অপদস্থ করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সেখানে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির কোনো ইস্যুই ছিল না, ছিল রাজনৈতিক ইস্যু। কিন্তু তারা এভাবে আমাকে হেনস্থা করেছিল। সেখান থেকে আমি বুঝি যে এই ধর্মীয় অবমাননা, কটূক্তি, আর বিশেষ করে এই যে দুধের শিশু রঞ্জন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, এর মতো একটা ছেলে এই ধরনের কাজ বর্তমান সময়ে এসে বাংলাদেশে বর্তমান যে মানে তৌহিদি জনতার যে প্রাদুর্ভাব, আবির্ভাব, বা বাংলাদেশে যে মানে ক্রাইটেরিয়া চলছে, আর ওর মতো একটা দেখলাম বাড়ির অবস্থা যা দেখলাম, ওর মধ্যে একটা দরিদ্র অসহায় ছেলে এ ধর্মের ঢও বোঝে কিনা আমার সন্দেহ। এ কটূক্তি করার আমার মাথায় খেলে না যে এই ধরনের সাহস সে পাবে। আর ও যদি করেও থাকে তাহলে সে অপরাধী, তার শাস্তি প্রশাসন দেবে, আপনি আইন হাতে তুলে নেওয়ার কেউ নন। এখন ঘটনা হলো, আপনি যে ওর বাপদাদার বাড়িটা ভাঙলেন, এইভাবে আপনারা সনাতন ধর্মী সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছেন, এর হিসাব পরকালে দিতে পারবেন তো? এইটা যদি কোনো মুসলমান ভিডিওটা শোনেন, দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন। ধর্মীয় অবমাননার কথা বলে আপনি আর একজনের উপর নির্যাতন করতে পারেন না, আপনি আর একজনের উপর নৃশংসতা চালাতে পারেন না। আর এবং বর্তমান সময়ে কত কিছু হয় সেগুলো আপনারা জানেন। এই ছেলে এই কাজ করেছে কিনা সেটা না করেই আপনি তার বাপ দাদার বাড়িটা ভেঙে দেবেন, কাকার বাড়িতে অত্যাচার করবেন, তাদেরকে এলাকা ছাড়ার চেষ্টা করবেন। ধর্ম এত সস্তা, এত বস্তা পচা জিনিস নয়, আলু পচা জিনিস নয়। ধর্ম খুব কঠিন জিনিস, সেটা বুঝতে হয়, সেটা পড়তে হয়, সেটা মানতে হয়। ওই যে বললাম যে যারা এই কাজগুলো করছেন তারা সকালের ফরজ নামাজ পড়ছেন কিনা। আর কিছু ছাত্রছাত্রীরা দেখলাম ওই ছেলেকে যে কলেজে পড়তো রঞ্জন, তারা আবার আন্দোলন করতেছেন। তাদের হেয়ার স্টাইল, তাদের মানে জামা শার্টের বোতাম খোলা, তাদের কথা বলার স্টাইল দেখে মনে হলো যে তারা নামাজ কালাম পড়ে না, তারা মানে হুজুগে আবেগে তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। আইন, শাসন, বিচার বিভাগ এগুলোর উপর আস্থা যখন না থাকে, বা তখন মানুষ ফ্যাসিবাদ হয়ে যায়, তখন মানুষ চাপাতে চায়। আপনারাও কোনো অংশে কম নন। এভাবে ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে এভাবে আর ছোট করিয়েন না। যে যে শাস্তি পাওয়ার যোগ্য ধর্ম অনুসারে তাকে সেই শাস্তি দেন। এইভাবে গালিগালাজ করে, এইভাবে একজনের ক্ষতি করে, একজনের প্রাণনাশের চেষ্টা করাটা কখনোই আপনার সমীচীন নহে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।